এখানে তোমাকে যেটা করতে হবে RA+RA/RA+RB ইকুয়াল টু হচ্ছে তোমার 2/8। এইভাবে করলে তুমি রিলেশনটা পেয়ে যাবা। আমি আবার রিপিট করি, আমরা কি জানি যদি ডায়োড লাগানো থাকে তাহলে ডিউটি সাইকেলের ইকুয়েশনটা কি RA/RA+RB ইকুয়াল টু, আমার এখানে হচ্ছে কি এটাই আমার ডিউটি সাইকেল, এই ডিউটি সাইকেলের থেকে টি টি চার্জিং বাই টোটাল, টি চার্জিং কত আছে এখানে অন পিরিয়ড 2 বাই টোটাল পিরিয়ড হচ্ছে আমার 8, 2/8 মানে কি 1/4। এটা রিলেশনশিপ করলে পেয়ে যাবা আরবি ইকুয়াল টু 3RA। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা 5 মিনিটস হয়ে গেছে, আমি ক্লাস শুরু করি, ঠিক আছে? ওকে, আমি স্লাইডটাকে অন করার চেষ্টা করছি, দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে বলো। ওকে, স্লাইড দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, আমার স্লাইড কি দেখা যায়? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা তার আগে বলো, হ্যাঁ সিয়ার তুমি বলো তো আমার কথা কি শোনা যায় স্পষ্ট? ওকে, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা জি স্যার। কারো ভেঙে ভেঙে আসতেছে, আমি বুঝতেছি না। আচ্ছা ওকে ঠিক আছে, তোমরা যদি শুনতে পাও তাহলে আমি ক্লাস শুরু করি। অলরেডি জয়েন করছে 95। আচ্ছা জয়েন করতে থাক। আচ্ছা আমরা আজকে যে টপিকসটা করব সেটা হচ্ছে ফেস লক লুপ, পিএলএল, এটাকে সংক্ষেপে পিএলএল বলে। এটা খুব একটা ভার্সেটাইল ডিভাইস, অনেক কাজে আসে, আমরা দেখবো এগুলো অ্যাপ্লিকেশন। এবং তার আগে আমি বলে রাখি মানে রেফারেন্স বুক হিসাবে আমরা পড়বো আমাদের যে বইটা আছে। আচ্ছা আমি পয়েন্টারটা অন করি। আচ্ছা ওকে, আমরা যে শেয়ার, হ্যালো রাকিব, জি স্যার। তোমাকে তোমার কোনো রেসপন্স না করলে আমি কেমনে বুঝবো আমি যে কথা বলছি কি বলছি না? আমি তো বারবার বলছি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে আপনার কথা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। ঠিক আছে, আমরা যে রেফারেন্স জি বইটা স্যার। পড়বো সেটা মাইক্রো ইলেকট্রনিক সার্কিট অ্যানালাইসিস এন্ড ডিজাইন। এটা হচ্ছে হারুনুর রশিদ স্যারের বই, চ্যাপ্টার 16 এবং আর্টিকেল বলাই আছে 16.11। তোমরা ইচ্ছা করলে আরেকটা বই পড়তে পারো, অপেমস এন্ড লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিটস, গাইকট এর বই, চ্যাপ্টার 9 এবং তার আর্টিকেল হচ্ছে 9.5। দে আর ভেরি সিমিলার। আমি আগে বলে রাখি আমি কেন প্রিফার করি হারুনুর রশিদ স্যারের বইটা, কারণ হচ্ছে এটা খুব গোছানো বই। ওকে, গোছানো আছে, তার এক্সাম্পল আছে, খুব গোছানো আছে। সো দুইটা বইতেই তুমি ইনফরমেশন পাবা, বাট আমি প্রিফার করি হারুনুর রশিদ স্যারের বইটা তোমরা পড়ো। এবং আমি স্লাইড গুলো তৈরি করছি হারুনুর রশিদ স্যারের বই থেকে, কেমন? আচ্ছা আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা আমাদেরকে প্রথমে জানতে হবে যে ফেস লক লুপ জিনিসটা কি। আচ্ছা, এ পিএলএল ইজ এ নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। আচ্ছা তোমরা ফিডব্যাক সিস্টেমের নাম জানো, রাইট? আচ্ছা, APLL is a negative feedback system in which the output signal is frequency and phase locked to the input signal. তার মানে আমরা যেটা এটা বুঝলাম, এটা একটা ফিডব্যাক সিস্টেম, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, যেখানে আউটপুট ফ্রিকোয়েন্সি অথবা ফেজ আমার ইনপুট ফ্রিকোয়েন্সি অথবা ফেজের সাথে সবসময় লক কন্ডিশনে থাকবে, মানে ম্যাচ কন্ডিশনে থাকবে। কোনো কারণে যদি আমার আউটপুট ফ্রিকোয়েন্সি সরি ইনপুট ফ্রিকোয়েন্সিটা যদি আমার চেঞ্জ হয়ে যায়, আউটপুট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমার এটা একটা কন্ট্রোল সিস্টেম, এটা সবসময় কি করবে, ব্যালেন্স করবে, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করবে সবসময়। ওকে, আমার কথা কি শোনা যায়? প্লিজ একটু রেসপন্স করো, আমি বুঝতে পারছি না। হ্যালো, জি স্যার শোনা যায়। এক্সেলেন্ট এক্সেলেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা আমি আবার বলি যে ফেজ লক লুপটা হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, যেখানে আউটপুট সিগন্যালটা সব সময় ইনপুট ফ্রিকোয়েন্সির সাথে সিনক্রোনাইজেশন হয়ে থাকবে বা লক কন্ডিশনে থাকবে। এটাকে আমরা বলি স্টেবল, মানে সিস্টেমটাকে সবসময় মানে কখনো যদি সিস্টেমটা আনস্টেবলের দিকে যায় এ সবসময় আমাকে স্টেবল করবে। আমি যদি সোজা বাংলা ভাষায় কথা বলি, কোনো কারণে যদি ডিস্টারবেন্সের কারণে সিস্টেম যদি আনস্টেবলের দিকে যায়, এটা এই সিস্টেমটা সবসময় সিস্টেমটাকে স্টেবল করবে একটা সার্টেন রেঞ্জের মধ্যে। আচ্ছা তাহলে আমরা কি শিখলাম যে এপিএল
অ্যাডজাস্ট দ্য ফেস অফ দ্য ইনপুট এন্ড আউটপুট সিগন্যাল। তার মধ্যে আরেকটা কন্ট্রোল সিস্টেম আছে যে সবসময় কি করবে, ইনপুট এবং আউটপুট সিস্টেমের মধ্যে এই সিগন্যাল দুইটাকে ফেস যদি তোমার ডিফারেন্স চলে আসে সে সবসময় অরিজিনাল সিস্টেমে আনার চেষ্টা করবে। ওকে, আচ্ছা তার আগে মানে আমি ডিটেলসে যাওয়ার আগে দুইটা জিনিস আমি বলার চেষ্টা করব, ফ্রিকোয়েন্সি এবং ফেজ কি জিনিস। ওকে, এখানে আমি দেখো দুইটা সিগন্যাল এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে এখানে একটা সিগন্যাল ব্লু কালারে এবং হোয়াইট কালারে একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ যে ব্লু কালার, এটা সম্ভবত তোমাদের স্লাইডে নাই, আমি নতুন ভাবে অ্যাড করছি, প্লিজ একটু দেখো তার জন্য। আচ্ছা, এই ব্লু কালারটা হচ্ছে অরিজিন দিয়ে শুরু হয়েছে, বাট এটা একটা সার্টেন অ্যাঙ্গেল থেকে শুরু হয়েছে, তার মানে তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে, বাট তাদের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম। মানে এই দুইটার মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে, কনস্ট্যান্ট ফেজ, যেটা আমরা ফাই দিয়ে ডিফাইন করেছি, বাট তাদের মধ্যে ফ্রিকোয়েন্সি সেম। ওকে, আমি এখানে আরেকটা সিগন্যাল তৈরি করার চেষ্টা করেছি। দেখো দুইটা সিগন্যালে কিন্তু আমার অরিজিন দিয়ে যাত্রা শুরু করছে, বাট তাদের মধ্যে কি আছে, একটা ফেজ ফ্রিকোয়েন্সি ডিফারেন্স আছে। এটা একটু মনে রাখবা, প্রথম ফিগারটাতে আছে ফেজ ডিফারেন্স আছে বাট সেম ফ্রিকোয়েন্সি, আর দ্বিতীয় ফিগারটা হচ্ছে তাদের মধ্যে তারা যাত্রা শুরু করছে হচ্ছে একই সময়ে, বা তাদের মধ্যে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, বাট টাইমের সাথে তাদের ফেজটাও কিন্তু ডিফারেন্স হচ্ছে। আর এইখানে মনে রাখবা এখানে হচ্ছে তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স আছে, এটা আমরা পরে আলোচনা করব। ওকে, আচ্ছা আমরা এর প্রিন্সিপাল অফ অপারেশন যাওয়ার আগে এটা কোথায় কাজে দেয় এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটার ভাইটাল একটা অ্যাপ্লিকেশন হচ্ছে মোটর স্পিড কন্ট্রোল। তোমরা কি মেশিন কোনো কোর্স করছো এই সেমিস্টারে? ইলেকট্রিক্যাল মেশিন কোনো কোর্স করছো? যদি করে থাকো তাহলে এই ইকুয়েশনটা তোমাদের জানার কথা। এই ইকুয়েশন তোমরা কি জানো? n equal to 120 f1 minus s by p, এটা কি তোমরা জানো এই ইকুয়েশন? অবশ্যই জানো। আচ্ছা আমি একটু ধারণা দিতে হবে, এটা হচ্ছে আরে বাবা পরে কথা বলে কোনো লাভ আছে? আমি যখন বলতেছি তখন বলতে হবে, তোমরা 2 মিনিট পরে তোমরা রেসপন্স করছো, এটা তো আমার জন্য ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। এনিওয়ে, এটা হচ্ছে মোটরের রোটরের স্পিড, এটা ইন্ডাকশন মোটরের। ওকে, আচ্ছা কোনো কারণে যদি আমার স্পিড ডিস্টারবেন্স চলে আসে বা কোনো কারণে যদি আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়, আমার রোটরের স্পিডটা কমে যাবে বা বেড়ে যাবে, বাট আমাকে পিএলএল দিয়ে একটা কন্ট্রোল সিস্টেম করা যাবে, সে সবসময় মনিটর করবে অরিজিনাল ফ্রিকোয়েন্সি, মানে রেফারেন্স একটা ফ্রিকোয়েন্সির সাথে আমার কতটুকু কমে যাচ্ছে, সে সবসময় কি করবে, অরিজিনাল ফ্রিকোয়েন্সিতে চলে যাওয়ার চেষ্টা করবে। মানে হচ্ছে আমার রেফারেন্স একটা ফ্রিকোয়েন্সি থাকবে আর আমার কতটুকু ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে সে সবসময় অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্ট করে অরিজিনাল ফ্রিকোয়েন্সিতে সে নিয়ে যাবে। আচ্ছা আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ডিমডুলেটরে সেটা ইউজ করা যায়। আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং ডিকোডারসে ইউজ করা যায়, যেটা আমরা অলরেডি এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম এফএসকি কি জিনিস। আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার ট্রান্সমিটার এবং রিসিভারও সেটা ইউজ করা যায়। মানে হচ্ছে যেখানে আমার ফ্রিকোয়েন্সি মনে করো আমার ইনপুটের ফ্রিকোয়েন্সি আছে একটা, কিন্তু আমি অনেক কম ফ্রিকোয়েন্সি চাচ্ছি অথবা অনেক বেশি ফ্রিকোয়েন্সি চাচ্ছি, স্টেবল একটা ফ্রিকোয়েন্সি যদি আমাকে জেনারেট করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে ফেজ লক লুপ লাগবে। সো সবগুলোর জানার দরকার নাই, দুইটা জিনিস আমি বলে রাখি, মোটরের স্পিড কন্ট্রোলে এটা খুবই অ্যাপ্লিকেবল হয়ে থাকে এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ারে ইউজ করা হয়ে থাকে, মানে যেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি ডিভিশন। মনে করো ইনপুটে আমি দিব হচ্ছে 1 কিলোহার্টজ, আমি আউটপুটে পাইতে চাই 10 কিলোহার্টজ, এবং সেটা যদি খুব স্টেবল একটা ফ্রিকোয়েন্সি আমার লাগে সেটা কিন্তু আমার এই পিএলএল দ্বারা তৈরি করা যাবে। ওকে, আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাই। এর মেইন কম্পোনেন্ট কি কি সেটা আমরা একটু দেখে নিই। মানে একটা পিএলএল তৈরি করতে গেলে আমার 3টা কম্পোনেন্ট লাগবে। পিডি লাগবে, এই পিডিটা মানে হচ্ছে ফেজ একটা ডিটেক্টর লাগবে। ওকে, আরেকটা লাগবে হচ্ছে লো পাস ফিল্টার, কেমন, আরেকটা লাগবে হচ্ছে আমার ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। ওকে, আমার অরিজিনাল একটা মানে রেফারেন্স একটা ইনপুট ভোল্টেজ আছে, ঠিক আছে, আর আমি ভিসিওতে যে আউটপুটটা পাবো সেটা আমার ফিডব্যাক করা আছে, এই ফিডব্যাকটা দেওয়া আছে ফেজ ডিটেক্টরে। এই ফেজ ডিটেক্টরটা কি করবে, ইনপুট এবং আউটপুটের যে
ফেজ ডিফারেন্স কতটুকু আছে সেই অনুপাতে সে এখানে একটা আমার সিগন্যাল দিবে। ওকে, এর কিভাবে কাজ করে আমরা পরের স্লাইডে দেখব। তার আগে আমি বলে রাখি, এই যে পিএলএল যেটা, সেটা তো একটা আমার অবশ্যই বুঝতে পারছো, এটা একটা মানে কন্ট্রোল সিস্টেম বা ফিডব্যাক সিস্টেম অথবা কন্ট্রোল সিস্টেম, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, যেখানে তোমার ভাইটাল তিনটা কম্পোনেন্ট আছে। একটা ফেজ ডিটেক্টর, এর কাজ কি নেক্সট স্লাইডে দেখব। লো পাস ফিল্টার আছে, এর কাজ কি আমরা নেক্সট স্লাইডে দেখব। আরেকটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর, এটা অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। তার কাজ, তার ফাংশনটা এখানে কি সেটা নেক্সট স্লাইডে দেখব। ওকে, আমার কথা কি বোঝা যায়? একটু প্লিজ রেসপন্স করো। স্যার বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। সো আমরা দেখতে পেলাম যে আমাকে যদি কেউ বলে পিএলএল এ কয়টা কম্পোনেন্ট থাকে, তিনটা কম্পোনেন্ট। পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে আসে কয়টা কম্পোনেন্ট থাকে এবং এদের কাজগুলো কি কি সংক্ষেপে তোমরা ব্রিফ করতে পারো, এবং এদের ফাংশন কি নেক্সট স্লাইডে আমরা দেখব। তবে মনে রাখবা, এখানকার বেসিক যে আমরা বলি না, মানুষের তো একটা, মানুষের দেহে অনেকগুলো অর্গান আছে, অনেকগুলো অর্গানের মধ্যে আমরা বলি হার্ট হচ্ছে একটা মেইন অর্গান। এখানে হচ্ছে ফেজ ডিটেক্টরটা হচ্ছে এখানকার মেইন অর্গান। এবং আমরা যদি বলি মানে কন্ট্রোল বেসিক্যালি কে করবে, এই ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরটা হচ্ছে মেইন কন্ট্রোলটা করবে। কোনো কারণে যদি আমরা আমার মনে তোমরা কিছুটা বুঝতে পারছো, যেহেতু এটা একটা ফিডব্যাক সিস্টেম, কোনো কারণে যদি আমার ইনপুট ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায়, ভিসিওটা সবসময় কি করবে, ইনপুট ফ্রিকোয়েন্সিটাকে অরিজিনাল ফ্রিকোয়েন্সিতে আনার জন্য ট্রাই করবে। বাট তার একটা লিমিটেশন আছে, সার্টেন একটা রেঞ্জ পর্যন্ত করতে পারবে, এর বাইরে চলে গেলে কিন্তু সে করতে পারবে না। ভেরি ইন্টারেস্টিং জিনিস। আমি আবার বলতেছি, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরটা হচ্ছে এখানে একটা কন্ট্রোলার, যেটা সবসময় কি করবে, সে দেখবে আমার কি ঘটনা ঘটতেছে, ওই অনুপাতে সে আউটপুটের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করবে, সো দ্যাট সেটা তো সবসময় ইনপুট ফ্রিকোয়েন্সির সমান থাকে। কিছুটা বোঝা গেছে? হ্যালো হ্যালো। জি স্যার বোঝা আচ্ছা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। ওকে ওকে, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে আমরা দেখবো হচ্ছে, এই যে আমরা ব্লক গুলো দেখলাম, তিনটা মেইন ব্লক, ফেজ ডিটেক্টর, লো পাস ফিল্টার এবং হচ্ছে আমার ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর, এদের কাজগুলো কি এটা আমরা একটু দেখি। প্লিজ মনোযোগ সহকারে দেখবা। ফেজ ডিটেক্টর নাম থেকেই বোঝা যাচ্ছে, এর যেটা করবে, কম্পেয়ারস দ্য ফেজ অফ দ্য ইনপুট ভোল্টেজ উইথ দ্যাট অফ আউটপুট, মানে হচ্ছে ইনপুট এবং আউটপুটের যে ফেজ ডিফারেন্স সেটা সে সবসময় মনিটর করবে। ওকে, এবং মনিটর করার পরে প্রডিউসেস এ আউটপুট ভোল্টেজ প্রপোর্শনাল টু দ্য ফেজ ডিফারেন্স, মানে কতটুকু ইনপুট এবং আউটপুটের মধ্যে ফেজ ডিফারেন্স তৈরি হচ্ছে ডিস্টারবেন্সের কারণে বা অন্য কোনো কারণে, সে সব সময় মনিটর করার পরে এই যে আউটপুটে একটা ভোল্টেজ দিবে, মানে আমার যদি ফেজ ডিফারেন্স বেশি হয় আউটপুটের ভোল্টেজটা বেশি পাবো, যদি কম হয় কম পাবো। আমি জাস্ট একটা তোমাদের কথা বলে রাখি যে ফেজ ডিফারেন্সের সাথে এই যে আউটপুট ভোল্টেজটা জেনারেট করবে, সেটা হচ্ছে তাদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে লিনিয়ার। কেন হয় সেটা আমরা পরে দেখবো। আমি আবার বলে রাখি, ফেজ ডিফারেন্স যত বেশি হবে আউটপুট ভোল্টেজ তত বাড়তে থাকবে, কমলে কমবে, এবং তাদের রিলেশনশিপটা হবে লিনিয়ার। কেমন? ওকে, আচ্ছা ফাইন। এখন আসলে লো পাস ফিল্টার, নাম দেখেই বোঝা যাচ্ছে লো পাস ফিল্টার কি করবে, রিমুভস এনি হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস। আমার ফেজ ডিফারেন্স হওয়ার পরে যদি কোনো হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এখানে চলে আসে, সে এটাকে ফিল্টার আউট করে দিবে। দ্যাট মিনস সে সবসময় একটা স্মুথ ডিসি ভোল্টেজ জেনারেট করবে। কেমন? আচ্ছা, আরেকটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর, এটা আমরা জানি সে কি করবে। আমরা আচ্ছা, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরের কাজ কি, সে কি করে, এটাকে আমরা বলছিলাম কি যে ভোল্টেজ টু ফ্রিকোয়েন্সি কনভার্টার। দ্যাট মিনস আমি যদি ভোল্টেজ চেঞ্জ করি ইনপুটের ভিসিওর, তাহলে আমার আউটপুট ফ্রিকোয়েন্সিটা কি হবে, চেঞ্জ হবে। আচ্ছা, দ্যাট মিনস আউটপুট ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসি ভ্যালু, মানে হচ্ছে আমরা লো পাস ফিল্টার থেকে যে ভোল্টেজটা পাবো এই অনুযায়ী আমার হচ্ছে ভিসিওর ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। আচ্ছা, এবং সে সবসময় কি করবে, অ্যাডজাস্ট দ্য ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। ওকে, আচ্ছা এতটুকু আমরা বুঝতে পারলাম। আমি আবার রিপিট করি, ফেজ ডিটেক্টরের কাজ কি, সে সবসময় ফেজ ডিফারেন্স তাকে মনিটর করবে ইনপুট এবং আউটপুটের মধ্যে। মনিটর করার পরে সে হচ্ছে একটা আউটপুট ভোল্টেজ দিবে, কার প্রপোর্শনালে কতটুকু আমার ফেজ ডিফারেন্স হচ্ছে। লো পাস ফিল্টার কি করবে, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকলে সেটাকে সে রিমুভ করে দিবে। আর ভিসিও কি করবে,
ভিসিও করবে যেটা, সে সবসময় ফেজ ডিফারেন্সটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। কেমন? আচ্ছা, এখন ডিপে যাওয়ার আগে আমাকে কিছু টার্ম জানা লাগবে, এই টার্মগুলো আমাকে জানা লাগবে। দেখো আমার টাইটেলটা দেওয়া আছে লক ফেজ ভার্সাস আনলক ফেজ। লক ফেজ কখন বলবো এবং আনলক ফেজ কখন বলবো, দেখো এক্সাম্পল অফ লক ফেজ। আচ্ছা মনে করো আমার একটা ডিজিটাল ইনপুটটা হচ্ছে একটা ডিজিটাল পালস, মানে আমরা অ্যানালগ নিয়ে কথা বলছি না, আমরা ডিজিটাল পালস নিয়ে কথা বলছি। ওকে, এটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল 1010, কেমন? এটা পরেরটা হচ্ছে আমার আউটপুট সিগন্যাল, এটাও 1010। বাট এখানে আমরা লক কখন বলবো, যখন ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। আচ্ছা বলো তো এখানে ইনপুট এবং আউটপুটের মধ্যে কি কোনো ফেজ ডিফারেন্স আছে না, তারা সেম টাইমে হচ্ছে তারা হচ্ছে জেনারেট করছে? বলো তো, যে কেউ একজন বলো, is there is any phase difference between input and output signal? রাকিব, শোনা যায় আমার কথা? আর নেই তো মনে হয়। না স্যার। হ্যালো হ্যালো, নো স্যার, ফেজ ডিফারেন্স নাই স্যার। জি সেম স্যার। টাইমে জেনারেট করেছে। আমার জি কথা স্যার, শোনা কি যাচ্ছে। শোনা যায়? আমি তো বুঝতে পারছি। হ্যাঁ জি স্যার। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। না তার আগে বলো কি আমার কথা? আচ্ছা ওকে গুড, আচ্ছা স্যার ওকে, আপনার কথা শোনা আচ্ছা ঠিক যাচ্ছে, আছে। তাহলে আমরা লক কিন্তু ফেজে কি আমাদের দেখলাম, বন্ধুদের কথায় কাটে কেটে লক আসতেছে ফেজের স্যার। ক্ষেত্রে ইনপুট এন্ড আউট শোনা। আচ্ছা তাহলে লক ফেজে আমরা কি দেখলাম, হ্যাঁ আমি সেটাই বলতেছি, আমার কথা কি রাকিব শুনতে পাও স্পষ্ট ভাবে? স্যার একটা কথা শুনতে পাইনি স্যার এবার। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। স্যার শুনতে পাচ্ছি কিন্তু মাঝখানে এই যে ইনপুট আর আউটপুটের আগে কি যেন বললেন স্যার, ওটা আমরা শুনতে পাইনি। আপনারা শোনা যায়। আমার কথা কি শোনা যায়? আমি আবার বলতেছি, তোমরা তো রেসপন্স করতেছো 5 মিনিট পরে, তাহলে আমি কেমনে হ্যালো। বুঝবো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা? এখন কি কিছু এখন আগে শুনতে পাচ্ছিলাম। স্যার অর্ধেক অর্ধেক শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে না স্যার? স্যার কথা বলতেছে। স্যার তো নাই, স্যার তো চলে গেছে মনে হচ্ছে। আবার হয়তো জয়েন করবে। স্যারের কথা কিছু শোনা যায় না। স্যার তো নাই, তারা ফোন দিতে হবে স্যারকে। নেটে ঝামেলা করতেছে মনে হয়।
তো হচ্ছে কনফিউজড হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে রেকর্ডটা শুনতাম না। মনে হয় জুমের ঝামেলা, এই জন্য স্যারকে আমি শুনতে পাচ্ছি না। বুঝতে পারছি না, শুনতে তো পাই না। আরে স্যারের ভালো পিং ইস্যু আছে, কথা আগে শোনা যায়, তারপর অনেক পরে রেসপন্স হচ্ছে আমার, এটাই। আচ্ছা সবাই ওয়েট কর, স্যারের জুমে কি যেন প্রবলেম হয়েছে, স্যার আসতেছে মোবাইল ডাটা দিয়ে।
পরিমাণটা হবে কি হবে না আপনি কি কিছু জানেন? শুনতে একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসতেছে। স্যার কবে হইতে পারে? না ওইটা না, জিজ্ঞেস আমার কোনো আইডিয়া নেই, তবে 31 তারিখের আগেই হবে এটা শিওর, এতটুকু বলতে পারি 31 তারিখের আগেই হবে, অথবা 25-26 তারিখের দিকে হতে পারে, তার আগেও হয়ে যেতে পারে। তোমাদের কি সবাই টিকা নিয়ে নিয়েছো তোমরা ফার্স্ট ডোজ? না স্যার, না স্যার এখনো কেন গণটিকায় নেই? গণটিকা তো 2-3 দিন দিয়েছে টিকা। স্যার একদিন দিছে, একদিন 7 তারিখ। না, আচ্ছা। তোমাদের কত রোল? কালকে আমাকে একটা ইমেল করেছিল 126 প্রবাবলি। 126 আসো? জি স্যার। তুমি কি কালকে ইমেল করেছিলে আমাকে? জি স্যার। হ্যাঁ, তুমি তোমার দুইটাই হয়েছিল, আমি একটা বাদ দিয়ে দিছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। 112 জন জয়েন করছে, ওকে আমরা ধীরে সুস্থে শুরু করি। ওকে, তাহলে আমরা ছিলাম এখানে। প্রথমে আমি আসলে সরি, টেকনিক্যাল প্রবলেম ছিল, সম্ভবত জুমেরই একটা প্রবলেম, এরর আসতেছিল, এই জন্য মনে হয় সাউন্ডেরও প্রবলেম হচ্ছিল। তারপর আমি আবার ইন করার চেষ্টা করছি, আর আমাকে জয়েন করা যাচ্ছে না, তখন আমি নতুন লিঙ্ক দিয়ে তোমাদের হচ্ছে এই আবার জয়েন করলাম। কেমন? আচ্ছা, সো আমরা এই স্লাইডে ছিলাম, 7 নাম্বার স্লাইডে লক ভার্সাস আনলক ফেজ। এটা বলতে আসলে আমরা কি বুঝি আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল একটা ডিজিটাল পালস 1010, ওকে, এবং আউটপুট পালসটা হচ্ছে আপনার ডিজিটাল 1010। সো বুঝতেই পারছো ইনপুট এবং আউটপুটের মধ্যে এখানে কোনো ফেজ নাই। ওকে, যখন ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনো ফেজ থাকবে না, তখন ওটাকে আমরা বলবো লক কন্ডিশন। কেমন? দ্যাট মিনস আমার কোনো ডিস্টারবেন্স নাই, যদি ডিস্টারবেন্স থেকেও থাকে সেটা হচ্ছে অরিজিনাল জায়গায় চলে আসছে এখন। সো আমরা বুঝতেই পারছি এখানে ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই, ডেল ফাই হচ্ছে ফেজ ডিফারেন্স, সেটা হচ্ছে 0। আর আনলক ফেজ কখন আমরা বলবো? যখন ইনপুট এবং আউটপুটের মধ্যে দেখবা একটা ফেজ ডিফারেন্স আছে। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে একটা ফেজ ডিফারেন্স আছে? জি স্যার। হ্যাঁ, দ্যাট মিনস এই যে দেখো আমাদের একটা ডেল ফাই একটা ফেজ ডিফারেন্স তৈরি হয়ে গেছে, তখন এটাকে বলবো হচ্ছে আমার ইনপুট এবং আউটপুটের সাথে লক কন্ডিশনে নাই, মানে মিসম্যাচ অবস্থায় আছে। এই মিসম্যাচ অবস্থা থাকা মানে হচ্ছে সিস্টেমে কোনো একটা প্রবলেম আছে, কোনো ডিস্টারবেন্স আছে, মানে ইনপুটের যেটা ছিল আউটপুট হয়ে তার বেশি হয়ে গেছে অথবা তার কমে গেছে, সেটা ফেজও হতে পারে, ফ্রিকোয়েন্সি ডিফারেন্সও হতে পারে। ওকে, এইটাকে সে কন্ট্রোলার এই ফেজ ডিফারেন্সটাকে কমাতে থাকবে, সো দ্যাট আমার ফ্রিকোয়েন্সিটা অরিজিনাল ফ্রিকোয়েন্সির সমান হয়, যেন লক কন্ডিশনে সবসময় আসে। ওকে, এটা হচ্ছে আমার ফেজ লক লুপের কাজ। আচ্ছা, এখন এই ফেজ লক লুপ 3টা মুডে কাজ করে, সেই মুডগুলোর নামগুলো আমরা একটু দেখি। প্রথম মুডটার নাম হচ্ছে ফেজ লক মুড, নাম থেকে বোঝা যাচ্ছে এটার নাম হচ্ছে ফেজ লক মুড। আমি একটু ধারণা দিই, যখন ইনপুট ফ্রিকোয়েন্সি এবং আউটপুট ফ্রিকোয়েন্সি সেম ফেজে থাকবে বা সেম ফ্রিকোয়েন্সি হবে, তখন এটাকে আমরা বলবো ফেজ লক মুড। ওকে, আরেকটা কে বলি আমরা ফ্রি রানিং মোড। ফ্রি রানিং মোড বুঝতেই পারতেছো, আমরা অলরেডি ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর করেছি। আচ্ছা বলো তো, ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর কখন আমরা বলি? কে বলতে পারবা? যে 555 টাইমার আমরা পড়েছিলাম, স্টেবল মোডে কাজ করে। হ্যাঁ, স্টেবল মোডে যখন কাজ করে। কখন স্টেবলে কাজ করবে? যখন 2 আর 6 শর্ট করে দেওয়া হয়। এইভাবে তো বললে হবে না। হ্যাঁ, 2 আর 6 তো 6 বাইরে থেকে ইনপুট সিগন্যাল না কেন? দ্যাটস টু এক্সেলেন্ট, মানে বাইরে থেকে কোনো ইনপুট সিগন্যাল নাই। দ্যাট মিন্স এই পিএলএল এরও একটা মোড আছে ফ্রি রানিং মোড, দ্যাট মিন্স বাইরে থেকে আমি কোনো ইনপুট সিগন্যাল দিই নাই, তখন সেই অবস্থায় আউটপুটে যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো ওই মোডটাকে বলবো হচ্ছে আমরা ফ্রি রানিং মোড। ওকে, এটার একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা বলবো সেন্টার ফ্রিকোয়েন্সি, এটা আমরা পরে দেখবো নেক্সট স্লাইডে। ওকে, আরেকটাকে বলি হচ্ছে আমরা ক্যাপচার মোড। ওকে, ক্যাপচার মোড এটা একটা রেঞ্জ, ঠিক আছে,
আচ্ছা এটা নেক্সট স্লাইডে আমরা एग्जांपल সহকারে দেখছি তাহলে বুঝতে পারবা। আচ্ছা দেখো এখানে একটা আমি एग्जांपल একটা ফিগার দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, এই যে এই অ্যাক্সিস হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমার সেন্টার ফ্রিকোয়েন্সি অথবা ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি, আর এই রেঞ্জটাকে বলবো হচ্ছে আমার ক্যাপচার রেঞ্জ, আর এই রেঞ্জটাকে বলবো হচ্ছে আমরা এই হোল রেঞ্জটাকে বলবো হচ্ছে লগ রেঞ্জ, মানে যে রেঞ্জে ইনপুট এবং আউটপুট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার সমান থাকবে। ওকে আচ্ছা এখন আমরা একটু ধারণা নিই ফেজ লক মোড কাকে বলে। when input frequency becomes equal to the output frequency তখন এটাকে আমরা বলবো হচ্ছে ফেজ লক মোড। আর ফ্রি রানিং মোড কখন বলবো, when there is no input voltage, যখন কোনো ভোল্ট মানে বাইরে থেকে কোনো এক্সাইটেশন দেওয়া থাকবে না। ওকে তার মানে কি বাইরে থেকে যদি আমি ইনপুট ভোল্টেজ নাও দেওয়া থাকি, আচ্ছা বলো তো তাহলে কি আমার ভিসিওতে আমরা ফ্রিকোয়েন্সি পাবো কি পাবো না বলতে পারবা? পাবো। আর্লিয়ার মানে এর আগের আমরা লেকচার করছিলাম ভিসিওতে, সেখানে আমরা দেখছিলাম ইনপুটে যদি কোনো ভোল্টেজ না থাকে আউটপুটে কিন্তু আমরা একটা ফ্রিকোয়েন্সি পেয়ে থাকি। আচ্ছা তেমন ভাবে ভিসিও অপারেটস এট এ ফিক্সড ফ্রিকোয়েন্সি করসপন্ডিং টু দা জিরো ভোল্টেজ, মানে ইনপুটে যদি জিরো ভোল্টেজও থাকে ভিসিও একটা সার্টেন একটা আমার ফ্রিকোয়েন্সি দিবে, এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলতেছি সেন্টার ফ্রিকোয়েন্সি অথবা হচ্ছে ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা এখন হচ্ছে আমরা বলবো হচ্ছে ক্যাপচার মোড কাকে বলবো। ওয়ান্স ইনপুট ফ্রিকোয়েন্সি অর ভোল্টেজ ইজ, যে মোমেন্টে আমি হচ্ছে ইনপুটে একটা ভোল্টেজ দিলাম সেই মোমেন্টে আমরা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি পাবো, দ্যাট মিন্স ভিসিও ফ্রিকোয়েন্সি স্টার্ট টু চেঞ্জ, মানে জিরো অবস্থায় যে ফ্রিকোয়েন্সি ছিল যখনই আমি ইনপুট সিগন্যাল দিলাম আমার তো অবশ্যই কি ফ্রিকোয়েন্সিটা আমার চেঞ্জ হতে থাকবে। আর লক কন্ডিশন কখন বলবো, যখন হচ্ছে ইনপুট এবং আউটপুট ফ্রিকোয়েন্সি যখন সবসময় কি থাকবে সমান থাকবে তখন হচ্ছে আমরা এটাকে বলবো হচ্ছে লক কন্ডিশন। আচ্ছা এইগুলো জিনিস বোঝার আগে আমাকে সবসময় বুঝতে হবে যে ফেজ ডিটেক্টর, যেহেতু এটা হচ্ছে পিএলএল এর হচ্ছে ওয়ান অফ দা ভাইটাল একটা কম্পোনেন্ট, এটা দিয়ে আমরা শুরু করব। যেহেতু আমরা অলরেডি ভিসিএ নিয়ে আমরা কিন্তু কথাবার্তা বলবো না, যেহেতু আমরা আর্লিয়ার ক্লাসে অলরেডি আমরা ডিসকাস করেছি, সো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে ফেজ ডিটেক্টরটা বেসিক্যালি কিভাবে কাজ করছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা অলরেডি আমরা ডিসকাস করছি আর্লিয়ার স্লাইডে, আমি আরেকটু রিপিট করি। কম্পেয়ারস দা ফেজ অফ ইনপুট ভোল্টেজ উইথ দ্যাট অফ আউটপুট ভোল্টেজ, produces a output voltage proportional to the phase difference. That means ফ্রিকোয়েন্সি ডিফারেন্স তৈরি হওয়ার সাথে সাথে আউটপুটের একটা ভোল্টেজ তৈরি হবে প্রপোর্শনালি, এবং সেটাতে লিনিয়ারলি বাড়তে পারে অথবা কমতে পারে। দ্যাট মিন্স যদি আমার ফেজ ডিফারেন্স বেড়ে যায় আমরা দেখব যে আমাদের আউটপুটটা বেড়ে যাচ্ছে, যদি ফেজ ডিফারেন্স কমে যায় আউটপুট ভোল্টেজটা কমতে থাকবে। আচ্ছা বলো তো এদের যদি ইনপুট ভোল্ট মানে ফেজ মানে আউটপুট ভোল্টেজ ফেজ ডিটেক্টরে যদি ভোল্টেজটা কম বাড়া করে তাহলে এই ভোল্টেজটাই তো আমার ভিসিওর সাথে লাগানো আছে ইনপুটে, তাহলে আমার ভিসিওর আউটপুট ভোল্টেজটা কি কম বেশি হবে না? হবে না হবে? হবে স্যার। হ্যাঁ আমরা ব্লক ডায়াগ্রামে দেখছি যে ফেজ ডিটেক্টরের আউটপুটটা হচ্ছে লো পাস ফিল্টারের সাথে লাগানো আছে, লো পাস ফিল্টারের আউটপুটটা হচ্ছে ভিসিওর সাথে লাগানো আছে। সো ফেজ ডিটেক্টর কম বেশি হওয়া মানে হচ্ছে আমার কি ওইদিকে ভিসিও হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সিটা আমার কি করবে কম বেশি হবে, সো দ্যাট আমরা সবসময় অ্যাডজাস্ট করবে হচ্ছে ইনপুট ভোল্টেজের সাথে। আচ্ছা তবে মনে রাখবা এই ফেজ ডিটেক্টরটা হচ্ছে আমার অ্যানালগও হতে পারে ডিজিটাল হতে পারে, তবে আমরা এখানে যে ফেজ ডিটেক্টর নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমার ডিজিটাল ফেজ ডিটেক্টর। ওকে অ্যানালগ গুলো আসলে কাজে অতটা কাজে আসে না, এখন ডিজিটাল গুলোই হচ্ছে কাজ করা হয়। আচ্ছা এখন তাহলে আমরা কি দেখলাম যে ফেজ ডিটেক্টর দুই প্রকার, একটাকে আমরা বলতেছি অ্যানালগ, একটাকে বলতেছি ডিজিটাল। অ্যানালগের টাইপসটা হচ্ছে ডাবল ব্যালেন্স মিক্সচার, বাট এটা আমরা হচ্ছে স্টাডি করব না, উই আর নট ইন্টারেস্টেড ইন অ্যানালগ। আচ্ছা এখন আসো হচ্ছে ডিজিটাল। ডিজিটাল আবার তিন প্রকার। হ্যালো, শুনতে পাচ্ছি না স্যার। কিছু শোনা যায় না। হ্যাঁ স্যারের কথা শোনা যাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছেন আপনাকে স্যার? হ্যালো আর আপনার কথা এতক্ষণ শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না এতক্ষণ। এখন জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা
এখন শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তোমরা মনে শুনতে পাওনি, আমি আবার রিপিট করি। সেটা হচ্ছে ফেজ ডিটেক্টর দুই প্রকার, একটা ছিল অ্যানালগ, একটা ছিল ডিজিটাল। এই অ্যানালগটা আমরা অ্যানালগের টাইপ হচ্ছে ডাবল ব্যালেন্স মিক্সচার, এটা আমরা স্টাডি করব না কারণ অ্যানালগ গুলো নিয়ে এখন বেশি কাজ হয় না। আর ডিজিটাল টাইপ হচ্ছে তিন প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে এক্সক্লুসিভ অর ফেজ ডিটেক্টর, এস ট্রিগার ফেজ ডিটেক্টর, মনোলিথিক। আমরা এক্সক্লুসিভ অরটাই আজকে স্টাডি করব। তোমরা ইচ্ছা করলে এস ট্রিগারটা পড়তে পারো, এটা হারুনুর রশিদ স্যারের বইতে আছে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। এক্সেলেন্ট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর ফেজ ডিটেক্টর, যেটার মডেল হচ্ছে 1/44070। এটা বাজারে পাওয়া যায়, ঠিক আছে? এটা বাজারে অ্যাভেলেবল, এটা পাবা তোমরা। আচ্ছা, এই সিম্বলটা কি তোমরা চিনো? এটা একটা এক্সক্লুসিভ অর গেটের একটা সিম্বল, যদি মানে ডিজিটাল পড়ছো না এই সেমিস্টারে, জি জি স্যার। স্যার। জি স্যার। তার মানে তোমরা জানার কথা। ওকে, আমি বিলিভ করি তোমরা এটা জানো। আচ্ছা, এটা কিভাবে কাজ করে আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, এক্সক্লুসিভ অর গেটের কিভাবে কাজ করে দেখো, যখন আমার ইনপুট এবং আউটপুট ফেজ সমান হবে না তখন আমরা কেবলমাত্র 1 পাবো, এবং যখন ইনপুট এবং আউটপুট ফেজ সমান হয়ে যাবে তখন আমরা 0 পাবো। দ্যাট মিন্স যখন আমার ফেজ ডিফারেন্স চলে আসবে সে কিন্তু আমার আউটপুটে দিবে হচ্ছে 1, যখন তারা সেম ফেজে থাকবে তখন সে হচ্ছে আউটপুটে কত দিবে? 0 দিবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। দ্যাট মিন্স এই যে দেখো, সরি প্রিভিয়াস স্লাইডে যাই। আচ্ছা, আমরা একটা প্রিভিয়াস স্লাইডে যাই। কি ব্যাপার, তোমরা কি স্লাইডগুলো দেখতে পাচ্ছ? হ্যালো? এটা হচ্ছে জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার এটা হচ্ছে ফেজ ডিটেক্টরের এক্সক্লুসিভ অর গেট ফেজ ডিটেক্টরের একটা সিম্বল। ওকে, যখন আমার সমান আসবে ফেজ তখন আমরা আউটপুটে পাবো 0, আর ডিফারেন্ট আসলে আমরা পাবো 1। আচ্ছা, একটু দেখে নিই আমরা। আজকে আসলে একটু সমস্যা করছে, আমার ল্যাপটপও একটু ঝামেলা করছে আজকে, সরি ফর দ্যাট। আচ্ছা আচ্ছা, এখানে আমি দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে আমার ইনপুট একটা সিগন্যাল, কেমন? আচ্ছা, এটা হচ্ছে আমার আউটপুট সিগন্যাল। আচ্ছা, তোমরা বলতে পারবা ইনপুট এবং আউটপুটের মধ্যে কি কোনো ফেজ আছে না সিমিলার ফেজ আছে? আছে স্যার। ফেজ ডিফারেন্স আছে স্যার। ফেজ আছে, ভেরি গুড। আচ্ছা, এটা কি একটা ফেজ না আমার? এটাকে আমরা ডেল ফাই দিয়ে ডিনোট করছি, যে এইটা হচ্ছে আমার ফেজ ডিফারেন্স, এতটুকু, তাই না? তাই তো নাকি? আচ্ছা, আর ইনপুটের টাইম পিরিয়ড হচ্ছে এই যে এটা ইনপুট সিগন্যালের টাইম পিরিয়ড, এটা খুব ভালো করে মনে রাখবা, এটা হচ্ছে আমার ইনপুটের টাইম পিরিয়ড। আচ্ছা আচ্ছা, এখন দেখো, যেহেতু আমরা এক্সক্লুসিভ অর গেট ইউজ করছি, কখন আমরা 1 পাবো? যখন আমার ফেজ ডিফারেন্স চলে আসবে। বলো তো, এই সময়টুকুতে কি আমার ফেজ ডিফারেন্স চলে আসছে না? জি স্যার। তাহলে আমরা জি, স্যার। আউটপুটে কত পাবো? 1 1। আমরা 1 পেলাম। আচ্ছা, এখন বলো যে এই সময়টাতে কি আমরা কিছু পাবো? এই যে এই সময়টাতে 0। হ্যাঁ, এটাতে আমরা 0 পাবো, কারণ হচ্ছে কি আমার হচ্ছে ইনপুট এবং আউটপুট কি সেম ফেজে আছে। আচ্ছা, আবার দেখো, এখানে আমরা 1 পেয়েছি কেন? কারণ এখানে দেখো একটা ফেজ ডিফারেন্স চলে আসছে, রাইট? এখানে আমরা 1 পেয়েছি। আবার এখানে দেখো, এখানে 1 পাবো, এখানে 0, এখানে আমরা 0 পেয়েছি, এখানে 1। মানে যেসব জায়গায় আমার ফেজ ডিফারেন্স আছে সেই সব জায়গায় আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি, কেমন? আচ্ছা, এখন দেখো, এটা স্টার্টিং আমরা ধরলাম হচ্ছে এটা 0 ফেজে আছে, এটা হচ্ছে পাই ফেজে আউটপুটের, এটা হচ্ছে আমার 2 পাই ফেজে আছে। কেন 2 পাই ফেজ? কারণ এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড কি 0 থেকে t যদি নিই, এটা হচ্ছে আমার 360 ডিগ্রি। সো এটা হচ্ছে আমার 360 ডিগ্রি ফেজ ডিফারেন্স, এটা হচ্ছে আমার পাই ফেজ ডিফারেন্স। এই যে এটা হচ্ছে আমার আউটপুট সিগন্যাল, যেটা হচ্ছে এই আউটপুট সিগন্যালটা আমরা কোথায় পাবো? ভিসিওতে পাবো না ফেজ ডিটেক্টরের আউটপুট? বলো তো। ফেজ ডিটেক্টর। ইয়েস, এটা হচ্ছে আমাদের ফেজ ডিটেক্টরের আউটপুট, কেমন? আচ্ছা, এখন আমরা দেখতে চাই যে আমাদের ফেজ অ্যাঙ্গেলের সাথে, মানে আমরা আউটপুট ভোল্টেজ যেটা পাচ্ছি, ফেজ অ্যাঙ্গেল ভার্সাস যে আউটপুট ভোল্টেজটা পাচ্ছি, ঠিক আছে, সেটা কেমন, তার ম্যাগনিটিউডটা কেমন সেটা আমরা দেখব। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ অফ দা ফেজ ডিটেক্টর। আচ্ছা, বলো তো ফেজ ডিটেক্টরের আউটপুটটা কার ইনপুটের সাথে লাগানো আছে একটু আমাকে বলো। লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার, এক্সেলেন্ট। আচ্ছা,
আচ্ছা বলো তো এই যে সিগন্যালটা যে আমরা পেলাম এখানে, এটা কি ডিসি সিগন্যাল না একটা হচ্ছে পিরিয়ডিক 1010 সিগন্যাল আউটপুটটা? পিরিয়ডিক। আচ্ছা এই পিরিয়ডিক সিগন্যালটা যখন আমরা একটা লো পাস ফিল্টারে দিব, তখন লো পাস ফিল্টারের যে আউটপুট যেটা থাকবে সেটা কি হবে বলো তো? সেটা কি কোনো এই সিগন্যালটা থাকবে না ডিসি সিগন্যাল একটা পাবো আমি? ডিসি হবে। মানে সে একটা এভারেজ ভোল্টেজ আমাকে দিবে না? হ্যালো স্যার সে কি আমাকে একটা এভারেজ সিগন্যাল দিবে না? জি স্যার। ইয়েস, সেটা সে আমাকে একটা এভারেজ সিগন্যাল দিবে। দ্যাট মিন্স এভারেজ সিগন্যাল যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই যে আউটপুট সিগন্যালটা সেটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে একটা সার্টেন পিরিয়ডে, তাহলে আমরা কি এটার এভারেজ ভ্যালু বের করতে পারবো। আমি আবার বলি, এই আউটপুটটা হচ্ছে আমার ফেজ ডিটেক্টরের আউটপুট, বাট আমরা এটা নিয়ে কনসার্ন না, আমরা কনসার্ন হচ্ছে লো পাস ফিল্টারের পরে যেটা আসবে এটা নিয়ে আমরা একটু কনসার্ন। আচ্ছা দ্যাট মিন্স এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের ফেজ, আউটপুটের হচ্ছে ফেজ ডেল ফাই। আচ্ছা দেখো তার মানে আমরা আউটপুটের যে এভারেজ ভ্যালুটাকে আমরা কি ডিসি ভ্যালু বলি না, এই ডিসি ভ্যালুটা আমরা এখন দরকার আমাদের। আচ্ছা আমি প্রথমে দেখতে চাই যে এই যে ফেজ মানে 0 থেকে পাইয়ের মধ্যে আউটপুটের এই অবস্থায় আমার এভারেজ ভ্যালু কত ছিল, এটা কি আমার বের করা যাবে না? বলো হাত, আমি হাত দেখতে চাই, কে কে বলতে পারবা কিভাবে বের করা যাবে এটাকে? দেখি ইন্টিগ্রেশন করে বের করা যাবে না? স্যার এটা ক্ষেত্রফল বের করলে হবে। হ্যাঁ আরো ইজি, আমি ইন্টিগ্রেশন করতে চাই না, আমি ক্ষেত্রফল বের করতে চাই। আচ্ছা ভেরি গুড, এক্সেলেন্ট। আচ্ছা বলো 0 থেকে পাইয়ের মধ্যে কি আমার ক্ষেত্রফল বের করার দরকার আছে? না স্যার ওইটা 0 হবে। এটা 0 হবে, তার মানে এই 0 থেকে এই এটা তো আমার ডেল ফাই তাই না, এতটুকু আমার ডেল ফাই। আচ্ছা আচ্ছা এটার ক্ষেত্রফল বের করা মানে কি, এর মানে এর হচ্ছে কি লাগবে, এর বেস লাগবে আর হচ্ছে হাইট লাগবে, এটাকে মাল্টিপ্লাই করলে হবে না? হবে না হবে? জি স্যার হবে। আচ্ছা আচ্ছা দেখো এর হাইট কত বলতে পারবা? ভিসিসি আর বেস কত? ডেল ফাই। দেখো এখানে কি আছে, ভিসিসি ইনটু ডেল ফাই বাই হচ্ছে তুমি কতটুকু মানে ফেজে তুমি এটাকে ক্ষেত্রফলটা নিয়েছো, সেটা কতটুকু ক্ষেত্রফল নিয়েছো তুমি? পাই ক্ষেত্রফলে নিয়েছো, পাই অ্যাঙ্গেল নিয়েছো না? জি স্যার। আচ্ছা তার মানে তুমি হচ্ছে পাই দিয়ে তোমাকে ভাগ করে দিতে হবে। বুঝা গেছে না বুঝতে পারো নাই? জি স্যার বোঝা গেছে। আচ্ছা বুঝা গেছে। আচ্ছা আমার আর বাকি থাকলো কোনটা, আমি 0 থেকে পাই নিলাম, আমার বাকি থাকলো পাই থেকে 2 পাই, মানে হচ্ছে আমি এতটুকু নিলাম, এই যে 0 থেকে পাই পর্যন্ত নিলাম, সেটার ক্ষেত্রফল আমরা দেখলাম ভিসিসি ডেল ফাই বাই পাই। এখন আমরা নিব হচ্ছে এই যে পাই থেকে 2 পাই, এতটুকু নিব আমরা, তাই না? আচ্ছা বলতো এটার মধ্যে কোনো পার্থক্য আছে? স্যার কথা শোনা যাচ্ছে নাকি? আবার কথা শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে তো। আচ্ছা ওকে। আচ্ছা এই দুটোর মধ্যে ভার্চুয়ালি কোনো পার্থক্য আছে বলতে পারবা, এই যে 0 থেকে পাই এবং পাই থেকে 2 পাইয়ের মধ্যে? না স্যার সেম। হ্যাঁ কিন্তু মনে রাখবা যেহেতু এটার ফেজ ডিফারেন্স আরো 180 ডিগ্রি হয়ে গেছে, মানে এখানে যে এভারেজ ভ্যালুটা পাবো তার যে স্লোপ আর পাই থেকে 2 পাই অবস্থায় সিমিলার জিনিস পাবো, কিন্তু তার স্লোপটা হয়ে যাবে কি নেগেটিভ স্লোপ পাবো আমি। ওকে, এবং তার ইকুয়েশনটাকে হচ্ছে এইভাবে ডিনোট করা যায়, ভিসিসি বাই পাই। কেন পাই ভিসিসি বাই পাই কেন? কারণ এদের ডিফারেন্সটা কি, 2 পাই থেকে পাইয়ের মধ্যে ডিফারেন্স কি পাই না, ভিসিসি পাই তো। হ্যাঁ আর এই জিনিসটা একটু তোমরা ভাববা কেন আমরা এই জিনিসটা নিলাম, কারণ এটাকে আমরা এই জন্যই নিলাম কারণ 0 থেকে পাইয়ের মধ্যে আমি যেটা পাবো ফেজ, এবং পাই থেকে 2 পাইয়ের মধ্যে যে ফেজটা পাবো সেটা হচ্ছে 2 পাই মাইনাস 5, এই কারণেই কারণ আমি পরের 180 ডিগ্রিতে তার যে স্লোপটা সেটা হচ্ছে আমি 180 ডিগ্রি এক্সট্রা নেগেটিভ স্লোপ পাবো আমি, এবং এটা বুঝতে পারবো কখন যদি আমরা এটাকে প্লট করি। ওকে আচ্ছা এখন দেখো, তো আমরা এভারেজ ভ্যালু কিন্তু পেয়ে গেলাম 0 থেকে পাইয়ের মধ্যে পেয়ে গেলাম, এবং 0 পাই থেকে 2 পাইয়ের মধ্যেও কিন্তু আমি এভারেজ ভ্যালু পেয়ে গেছি। এখন আমি চাচ্ছি কি আমি ইন্টারেস্টেড কি যে ইনপুট এবং আউটপুট সিগন্যালের কারণে
আমি ফেজ ডিটেক্টরের আউটপুটে যেটা পেলাম সেটা ফেজ অ্যাঙ্গেলের সাথে কেমন ভেরিয়েশন হচ্ছে এটা আমি প্লট করতে চাই। দ্যাট মিন্স আমার এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে আমার ডেল ফাই, আর ওয়াই অ্যাক্সিসে আছে আমার আছে এভারেজ ভ্যালু। এটা হচ্ছে আমি প্লট করতে চাই। দেখো তো প্লটটা কিভাবে করা যায় কিনা। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার সরি জিরো থেকে পায়ের মধ্যে প্লট। দেখো তো জিরো থেকে পায়ের মধ্যে যদি আমি প্লট করি, দেখো তো এটা পাই কিনা আমি। এটা তো অ্যাকচুয়ালি একটা y ইকুয়াল টু mx এর একটা ইকুয়েশন, তাই না? জি স্যার। ভিসিসি কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, আর এখানে আমি প্লট করতেছি আউটপুট ভোল্টেজ। তাহলে কি আমি ভেরি করতেছি হচ্ছে শুধুমাত্র ডেল ফাই কে। তাহলে এটা কি একটা তোমার লিনিয়ার রিলেশনশিপ মেইনটেইন করছে না? হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন যদি আমি পাই পর্যন্ত প্লট করি তাহলে দেখো এই জিনিসটা আমি পাবো। কেন পাবো আমি একটু ব্যাখ্যা করি। দেখো, আচ্ছা আমি প্রথমটা ব্যাখ্যা করি। আচ্ছা বলো তো, ডেল ফাই যদি আমার 0 হয়, মনে করো আমি এতটুকু ব্যাখ্যা করি এখন, যে 0 থেকে পাইয়ের মধ্যে যতটুকু আছে। আচ্ছা ডেল ফাই 0 হলে আউটপুট কত আসবে? 0। তাহলে কি আমার 0 আসতেছে? দেখো তো 0। আচ্ছা আচ্ছা বলো তো, এটা যদি আমার পাই হয় তাহলে কত পাবো বলো তো আউটপুট ভোল্টেজ? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার এটা দেখো, অবশ্যই এটা আমার কিন্তু ভিসিসি। দেখো ভিসিসি মানে পাই অবস্থায় আমার ভিসিসি। আচ্ছা এখন আমি পাই থেকে 2 পাই যদি আমি কম্পিউট করি, আচ্ছা ধরলাম আমি এই ডেল ফাইটাকে আমি 2 পাই নিব। 2 পাই নিই তো, 2 পাই নিলে কত হবে? 2 পাই মাইনাস 2 পাই, তাহলে কত পাবা? 0। দেখো 0 চলে আসছে। আচ্ছা এখন আমি 90 ডিগ্রি যদি নিই, আচ্ছা এখানে যদি আমি 90 ডিগ্রি নিই পাই বাই 2, তাহলে কি এটা কি ভিসিসি বাই 2 পাবো, এবং এটাও কত পাবো? ভিসিসি বাই 2। বাট আমাদের 0 থেকে পাই এবং পাই থেকে 2 পাইয়ের মধ্যে একটাই ডিফারেন্স, দে আর ভেরি সিমিলার, বাট তাদের স্লোপটা কি নেগেটিভ স্লোপ। আচ্ছা তার মানে আমরা বুঝতেছি সর্বোচ্চ আমরা এভারেজ ভ্যালু কখন পাবো? 90 ডিগ্রিতে। না পায়ের ভ্যালুতে। 180 ডিগ্রি যখন, হ্যাঁ যখন আমার 180 ডিগ্রি তখন আমি হচ্ছে সর্বোচ্চ পাবো। কেমন? আচ্ছা তাহলে আমরা দেখলাম ফেজ ডিটেক্টর যখন ইনপুট এবং আউটপুটের ফেজ ডিফারেন্সটা সে মেজার করবে, সে দেখতে চায় 0 ফেজে 0 ভোল্টেজ, 90 ডিগ্রিতে একরকম পাচ্ছি, 45 এ একরকম পাবো, মানে হচ্ছে 0 থেকে পাইয়ের মধ্যে হচ্ছে সে লিনিয়ারলি বাড়তে থাকতেছে আপ টু হচ্ছে পাই। এবং দেখো আচ্ছা এই আউটপুট ভোল্টেজটাই আমার কিন্তু ভিসিওর ইনপুটে দেওয়া আছে। তার মানে কি এদের ভোল্টেজটা যদি আমার কম বেশি হয় তাহলে আউটপুট মানে তোমার ভিসিওর ফ্রিকোয়েন্সিটা কি কম বেশি হবে না? জি স্যার। এবং সেটা আবার ফিডব্যাক করা আছে তো নাকি? ইনপুটের সাথে আবার ফিডব্যাক করা আছে, মানে সে সবসময় যতই ভেরিয়েশন হোক সে ইনপুটের সাথে কম্পেয়ার করে আবার সে কি করবে? কমাই দিবে জিনিসটাকে, বাড়লে কমাবে, কমলে বাড়াবে, যেন সে অরিজিনাল জিনিসটাতে সে সবসময় মেইনটেইন করে। আচ্ছা আচ্ছা এই গ্রাফের স্লোপ কিন্তু ইজিলি বের করা যায়। স্লোপটা বের করা যাবে না? স্লোপ মানে কি এর হাইট আর এর হচ্ছে বেস। এর হাইটটা কত দেখলাম? ভিসিসি, আর এর বেসটা কত? পাই। তাহলে ভিসিসি বাই পাই। ওকে আচ্ছা, বাজারে অ্যাভেলেবল পিএলএল পাওয়া যায়, সেটার নাম হচ্ছে 565 পিএলএল, এবং সেটা হচ্ছে 14 পিনের একটা আইসি। কত পিনের? 14 পিনের। আমি এত ডিটেলসে যাচ্ছি না আজকে, এটা হচ্ছে 14 পিনের একটা আইসি, এটা দেখে নিও। আচ্ছা আর এর ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটা। সেখানে দেখো একটা ভিসিও আছে, একটা ফেজ ডিটেক্টর আছে, একটা লো পাস ফিল্টার আছে, তার সাথে একটা অ্যাম্পলিফায়ার আছে। এটা হচ্ছে কি করার জন্য? ইম্পিডেন্স ম্যাচ করার জন্য একটা অ্যাম্পলিফায়ার আছে। ওকে আমি একটু কুইকলি যাচ্ছি। আচ্ছা এবং আমি যদি এটা প্রডিউস করতে চাই তার কানেকশন ডায়াগ্রাম হচ্ছে আমার এটা। ওকে আচ্ছা এখানে আমি বের করতে পারবো আমি 3টা ফ্রিকোয়েন্সির নাম জানি। একটা নাম হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে লক ফ্রিকোয়েন্সি, একটা ক্যাপচার ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু আমি বের করি নাই, বইয়ে দেওয়া আছে এবং সেগুলোতে কোনো ডিটেলস নাই। সরি ফর দ্যাট, আমি নিজেও জানি না এগুলো কিভাবে তারা বের করছে, একটু দেখে নিও, বইয়ে কোনো ডিটেলস নাই। তো আমি জাস্ট ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসছি। তো সেন্টার ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা, লক রেঞ্জ হচ্ছে এটা, আর তার ক্যাপচার রেঞ্জ হচ্ছে এটা, এবং সেগুলো কার উপর ডিপেন্ডস করে সেগুলো কিন্তু বলা আছে। ঠিক আছে, এই সেন্টার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এক্সটার্নাল যে রেজিস্টর আছে R1 এবং C1 যে রেজিস্টর আছে সেগুলোর উপর ডিপেন্ড করবে। কেমন? এটা একটু দেখে নিও। আর লগ রেঞ্জ আর হচ্ছে ক্যাপচার রেঞ্জ, এগুলো দেখে নিও। আচ্ছা এখানে
একটা एग्जांपल দেওয়া আছে ডিজাইন এ পিএলএল সো দ্যাট আমি হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সিটা পাবো হচ্ছে 2.5 কিলোহার্টজ আর ক্যাপচার রেঞ্জটা পাবো হচ্ছে 50 হার্টজ। ঠিক আছে, এটা একটু দেখে নিও, এই সলিউশন করা আছে এটা দেখে নিও, আমি এটা ডিটেইলসে যেতে চাচ্ছি না। আর তোমরা পারলে এর আরেকটা ভাইটাল অ্যাপ্লিকেশন হচ্ছে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ার। আচ্ছা আমরা কি মনোস্টেবল মোডে যখন কাজ করি 3.5 টাইমার তখন কি ফ্রিকোয়েন্সি ডিভিশন করা যেত? বলো তো তোমরা আমাকে, যেত না? জি স্যার। যেত স্যার। এই পিএলএল দিয়েও করা যাবে, ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করা যাবে, এটা একটু দেখে নিও, এটা আমি ডিটেইলসে যাচ্ছি না। এবং ফ্রিকোয়েন্সি ডিমোডুলেটরও করা যাবে, এটা দরকার নেই, এটা আমি অত তোমাদের প্রেসার দিচ্ছি না, এটা দেখার দরকার নেই, এটা একটু দেখে নিও, এটা খুব ইজি জিনিস, এটা একটু দেখে নিও, ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাইটা একটু দেখে নিবা। এবং তার আর্টিকেল কিন্তু বলাই আছে, এবং তোমরা যদি আরো জানতে চাও এই যে এই আর্টিকেলগুলো পড়বা 16113 হারুন রশিদ স্যারের বইতে, এবং তোমরা ইচ্ছা করলে গাইগোডের বইও পড়তে পারো, 9.5 আর্টিকেল সেখানে দেওয়া আছে। তো ইন সামারি আমরা কি দেখলাম, পিএলএল হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। সে কি করবে, লক করবে আউটপুট সিগন্যাল টু দা ইনপুট সিগন্যাল, কনসিস্টস অফ ফেজ ডিটেক্টর, লো পাস ফিল্টার এন্ড ভিসিও, 3 অপারেশনাল মোড, ফ্রি রানিং, ক্যাপচার এন্ড লক মোড। এটা একটু দেখে নিও। ওকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা একটু করতে পারো, আমার একটু আর্জেন্সি আছে, আমার একটু কাজ করতে হবে, আমাকে একটু বাইরে যেতে হবে, ঠিক আছে? এজন্য আমি একটু কুইক গেলাম শেষের স্লাইড গুলো। আর তোমাদের প্রশ্ন থাকলে প্লিজ 5 মিনিট তোমাদের সময় দিলাম, প্রশ্ন করলে করতে পারো। আর ক্লাস টেস্ট নিয়েও প্রশ্ন করতে পারো, কবে ক্লাস টেস্ট দিবা, কোন সিলেবাসে ক্লাস টেস্ট দিবা, সেটা নিয়েও তোমরা আলোচনা করতে পারো। হ্যালো স্যার, ক্লাস টেস্টের টাইম অনেক কম হয়ে যায় যে কোশ্চেন অনুযায়ী। আচ্ছা ওকে স্যার কোশ্চেন পড়তে অনেক টাইম চলে যায়। আচ্ছা ওকে, নেক্সট ক্লাস টেস্ট কবে দিতে যাচ্ছ তোমরা? আজকে ডিসাইড করার দরকার নেই, তোমরা আগে ই করো, সিআররা আপনাকে জানাই দিবেন। হ্যাঁ তবে আমি একটু এক সময় নিয়ে ই করো, বুঝছো? যেহেতু তোমার এখন অনেক লোডেড, ঠিক আছে, লোডগুলো একটু কমুক, বাট 31 তারিখের আগে আমি চাচ্ছি তোমরা কুইজ এবং ক্লাস টেস্টগুলো শেষ করে দাও। ওকে, তোমরা আমাকে জানাই দিও। আচ্ছা আমাদের শুধুমাত্র আর একটা লেকচার আছে, নেগেটিভ রেজিস্ট্যান্স ডিভাইসেস, আমরা শনিবারে সেই লেকচারটা শেষ করে দিব। আর আজকে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। স্যার 3.5 টাইমার থেকে একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই যে এফএস কে মডুলেটর পড়াইছিলেন না, ওইখানে হলো যে আপনি বলছিলেন যে হাই মানে ইনপুট যখন হাই হবে তখন হাই ফ্রিকোয়েন্সি হবে, আর যখন লো হবে তখন লো ফ্রিকোয়েন্সি হবে। বাট আমরা যখন কনফিগারেশন করতে গেছি তখন দেখা গেছে যে মার্ক ফ্রিকোয়েন্সিটা কম আর স্পেস ফ্রিকোয়েন্সিটা বেশি। আচ্ছা তোমার রোল নাম্বারটা বলো। স্যার 95। ভেরি গুড, থ্যাঙ্কস ফর ইওর কোশ্চেন। আমি মনে তোমার কোশ্চেনটা বুঝতে পেরেছি। হ্যাঁ আমরা যখন আমি যখন বলি ইনিশিয়ালি যে 1 এ তোমরা হাই ফ্রিকোয়েন্সি পাবা আর 0 তে হচ্ছে কম পাবা, এটা বলছিলাম তাই না বোঝানোর সময়? জি স্যার। কিন্তু তোমার যখন ম্যাথ প্রবলেম, আমি তো তুমি মানে ক্লাস করছো কিনা জানি না, বাট আমি কিন্তু তোমাদের বলেছিলাম ওই কনফিগারেশনে কিন্তু ডিফারেন্ট কেস, 0 তে বেশি পাবা, 1 এ বেশি পাবা। তুমি ইচ্ছা করলে ওই যে তোমার এনপিএন ট্রানজিস্টর আছে না, তুমি এখানে একটা পিএনপি এনপিএন ট্রানজিস্টর ইউজ করো, তোমার ডিফারেন্ট কেস হয়ে যাবে। ওটা ওইভাবেই ডিজাইন করা আছে যে 0 তে তুমি বেশি পাবা, 1 এ তুমি কম পাবা। আমি কি বুঝাইতে পেরেছি? মানে দিস ইজ নট অলওয়েজ ট্রু, যে আমি তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্যই বলছিলাম 1 এ বেশি পাবা 0 তে কম পাবা। দিস ইজ নট অলওয়েজ ট্রু, এটা রিভার্স কেসও হতে পারে, তুমি 0 তে বেশি পাবা অথবা 1 এ কম পেতে পারো। আমি কি তোমাকে বুঝাইতে পেরেছি? মানে তোমাকে যে মডুলেটেড যে ওয়েভটা আছে সেখানে তোমাকে পাঠাতে হবে ক্যারিয়ার দিয়ে, এটা হচ্ছে তোমার মেইন কাজ। 1 এ বেশি হচ্ছে বা 0 তে বেশি হচ্ছে, দিস ইজ নট ইওর কনসার্ন, সেটা তোমার সার্কিটের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ এই যে 1 এ বেশি হবে না 0 বেশি হবে, এটা মানে আমি যেটা ট্রানজিস্টর সিলেক্ট করব তার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ তোমার সার্কিটের উপরে, তোমার ডিজাইন এবং তোমার সার্কিটের উপর ডিপেন্ড করবে তুমি 1 এ কি বেশি করবা না 0 তে বেশি করবা। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে? জি স্যার।
এখানে যেহেতু ওখানে পিএনপি ছিল তোমার 0 তে 1 হতো, তুমি যদি এনপিএন দাও তাহলে 1 এ তোমার অন হয়ে যাবে, তখন রিভার্স কেস হয়ে যাবে তোমার। বুঝতে পেরেছো? মানে স্যার যদি রেজিস্ট্যান্সের ইয়াগুলা অনুপাতটা স্যার মাইনাস আছে, তার মানে ওখানে পিএনপি আছে স্যার। ওটা তো পিএনপি আমরা ইউজ করছিলাম স্যার ওখানে তো মানে দেওয়া ছিল না, পিএনপি ছিল না, এনপিআর ছিল। কোথায়? আপনার বোকার মতন কথা বলো কেন? ওখানে পিএনপি টা বলাই আছে, আমি তো বারবার বলছি ওটা পিএনপি ছিল। জি স্যার, বইয়ের পিএনপি দেওয়া ওই আছে। পিএনপি দেওয়া আছে। জি স্যার। তুমি এনপিএন দিয়ে করলে রিভার্স ঘটনা ঘটবে, আমি তো সেদিন বলেই দিয়েছি এনপিএন ইউজ করলে সেটা রিভার্স ঘটনা ঘটবে। বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? হ্যালো স্যার ওই 555 টাইমারে স্যার আমি একটা প্রশ্ন বুঝতে পারিনি, যদি স্যার আপনি 4টা প্রশ্ন যদি একদিন একটু সময় নিয়ে একটু অ্যানালাইসিস করে দিতেন আমাদেরকে। মানে হচ্ছে তোমার এক্সট্রা ক্লাসের কথা বলছো? না না স্যার, ওই যে 555 টাইমারে স্যার আমাদের যে কালকে ক্লাস টেস্টটা নিলেন স্যার, হ্যাঁ মানে এটার মধ্যে দুই একটা প্রশ্ন একটু মানে বুঝতে অসুবিধা হয়েছিল স্যার। হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো, বলো। আপনি যদি স্যার একটু সময় নিয়ে বুঝাই হ্যাঁ দিতেন। বলো বলো বলো, তোমরা কি আজকে বুঝতে যাচ্ছো? জি স্যার প্রশ্নটা বলো একটু বলো। বুঝতে হবে। আচ্ছা বলো স্যার কোনটা বলো। স্যার ফাইলটা ওপেন করলে স্যার ভালো হতো, তাহলে বলা যেত স্যার। আমি শেয়ার করব? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সেটা তো বলতে হবে। আচ্ছা আমি তাহলে এটা স্টপ করে দিচ্ছি এই শেয়ারিংটা। তোমরা কি দেখতে পাচ্ছ এখন? জি স্যার দেখা যাচ্ছে স্যার। কোশ্চেনটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা শোনো, আমরা প্রথমটা আসছি আগে, ঠিক আছে? আচ্ছা এটা কি তোমরা বুঝতে পারছো? প্লিজ একটু মন দিয়ে শুনো। The output of a 355 timer operated in stable mode is shown in the following figure. The time period দেওয়া আছে। আচ্ছা আমি অত ডিটেইলসে যাচ্ছি না, এখানে টাইম পিরিয়ড দেওয়া আছে 8, হাই টাইম পিরিয়ড দেওয়া আছে 2 আর লো দেওয়া আছে 6। বুঝতে পেরেছো? আচ্ছা এখানে মনে রাখবা যে যখন তোমার লো টাইম পিরিয়ড বেশি থাকবে অবশ্যই তোমাকে এখানে ডায়োড ইউজ করা লাগবেই। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার। আচ্ছা কারণ তুমি ডায়োড ইউজ না করলে তুমি এটা কখনোই করতে পারবে না। ডায়োড না ইউজ করলে তুমি আরবি মান যতই তুমি চেঞ্জ করো কখনোই তুমি মানে হাই টাইম পিরিয়ডটাকে ছোট করতে পারবা না। কারণ কি ডায়োড না ইউজ করলে তোমার চার্জিং টাইমটা সবসময় কি থাকে, বেশি থাকে। এটা কি তোমাদের মনে আছে? জি স্যার। ডায়োড ইউজ না করলে তোমার চার্জিং টাইমটা ছিল 0.69 আরএ প্লাস আরবি ইনটু সি, আর ডিসচার্জিং টাইমটা ছিল আরবি ইনটু সি। তো আরএ প্লাস আরবি তো অবশ্যই সবসময় বেশি হবে তোমার, তাই না? জি স্যার। হ্যাঁ তাহলে অবশ্যই যেহেতু এখানে তোমার ডিসচার্জিং টাইমটা তোমার বেশি আছে অবশ্যই তোমাকে ডায়োড ইউজ করতে হবে। সেই সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আরবির মানটা তোমাকে কি করতে হবে, কমাইতে হবে না বাড়াইতে হবে? এখানে বাড়াইতে হবে। হ্যাঁ কতটুকু বাড়াবো সেটা তো তোমার এখানে টেকনিক্যাল জিনিস বলাই আছে। তোমার ডিউটি সাইকেল লাগবে, ডিউটি সাইকেল কিভাবে বের করব? আরএ বাই আরএ প্লাস আরবি ইকুয়াল টু 2/8, কারণ এখানে ডিউটি সাইকেলটা কত 2/8 না? এটা কি বুঝতে পারছিলা? জি স্যার। আমি কি তোমাদের হাতে কলমে দেখাবো এখন? না স্যার বুঝতে পারছি। আমার মনে হয় দেখানোর দরকার নেই এটা। কারণ আরএ বাই আরএ প্লাস আরবি মানে ডিউটি সাইকেল, এই ডিউটি সাইকেলটা হচ্ছে টিসি বাই টোটাল টি। এই টিসিটা কত 2, টোটাল টি হচ্ছে 8। এটা আমার মনে হয় আই হোপ বুঝতে পারছো। এটা তোমরা করলে আরবি ইকুয়াল টু 3 আরএ পেয়ে যাবা। আচ্ছা দ্বিতীয় সার্কিটটা কি বুঝতে পেরেছিলা? দেখো তো এটা হ্যালো দেখতে পাচ্ছ সার্কিটটা? জি স্যার দেখা যাচ্ছে। এখানে যেটা বলা ছিল তোমার এখানে যেটা টেকনিক্যাল যেটা পয়েন্ট ছিল, তোমাকে আগে টিপিটা বের করতে হবে। টিপিটা বের করতে পারছিলা? টিপিটা কত? 10 মিলিসেকেন্ড। আচ্ছা তোমরা তো এটা জানো 10 মিলিসেকেন্ড যদি হয় তাহলে তুমি যতই ট্রিগারিং করো তোমার কি এটা অন হবে? আচ্ছা আচ্ছা বলো তো তোমার এই যে 4 মিলিসেকেন্ড পরে কি তোমার অন হবে? তোমার হাই পাবা? না স্যার। তারপরে তোমার এই যে 9 মিলিসেকেন্ড পরে কি হাই পাবা? না স্যার। তাহলে কখন পাবো আমরা? তাহলে কখন পাবো?
10 মিলিসেকেন্ডের আছে। পর আচ্ছা বলো তো তাহলে তোমরা এই চারটার মধ্যে কোনটা কারেক্ট বলো তো? পি বি, ইয়েস, বিটা কারেক্ট। হ্যাঁ, কারণ এটাও কারেক্ট না, সিটাও কারেক্ট না, ডিটা তো কারেক্টই না। আচ্ছা এখন আসি পরের। এই সিআর 156। জি স্যার। তুমি কি বুঝতে পারতেছো? জি স্যার, ওটা বুঝতে পেরেছি। আচ্ছা এখন এইটাতে আসো। আচ্ছা বলো তো এইটাতে তোমার টাইম কত ছিল? 5 হ্যাঁ, ছিল 5 মিলিসেকেন্ড। 5 ছিল কিন্তু স্যার। এখানে আমি একটু টেকনিক্যাল জিনিস ইউজ করছি। তোমার দেখো গ্রাফে এই যে ইনপুট সিগনালে দেখো, ইনপুট সিগন্যালের ম্যাক্সিমাম ছিল 15 আর মিনিমাম কত ছিল? 6 স্যার। 6 আচ্ছা 6 দিলে কি কাজ হবে না 5 এর কম দিতে হবে? 1/3 বিসিসি এর কম দেওয়া লাগবে না বলছিলাম না? তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা এটা? হ্যালো, 5 আচ্ছা এটা কি তোমরা বুঝতে পেরেছো? আমি আগেই বলি এই ট্রিগারিংটা তোমার কোনো কাজে আসবে না এই কারণেই তোমার 2 নাম্বার পিনে সবসময় তোমার 1/3 বিসিসি কম দিতে হবে। 1/3 বিসিসি। আচ্ছা স্যার তুমি বলো তো 1/3 বিসিসি মানে কত বলতেছে এখানে? 1/3 বিসিসি মানে স্যার 5 5 বলতে স্যার। হ্যাঁ 5 ভোল্ট 5 স্যার। এখানে তোমার দর আছে কত? 6। তাহলে তোমার কি এটা তোমার ট্রিগারিং করে কোনো লাভ আছে? না স্যার। তাহলে তুমি তাহলে কোনটা পাবা এখানে বলতো এই গ্রাফের 2 মধ্যে? নাম্বার। সি সি, হ্যাঁ। আচ্ছা পরেরটা পারছিলা? পরেরটা জি স্যার, এটা পেরেছি। পরেরটা কি কঠিন না বলতে হবে? না স্যার, এটা তো স্যার বুঝাই দিয়েছিলেন স্যার। হ্যাঁ এটা 5 মিনিট সেকেন্ড। বুঝছি স্যার, শুনছি। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এখানে স্যার এই কোশ্চেনে 12 মিনিট। স্যার পড়তে স্যার সময় অনেক চলে যায় স্যার, তো কোশ্চেন গুলো ভালো আছে। ওকে ঠিক আছে। আই থিংক তোমরা বুঝতে এই পেরেছো। কোশ্চেনে 12 মিনিটে স্যার চিন্তা করতে করতে সময়। চিন্তার ক্ষমতা তো বাড়াতে হবে রে বাবা। স্যার কোশ্চেন কি পড়তে আচ্ছা ভালো লাগে আচ্ছা, তোমরা বলো কোশ্চেন কি খুব কঠিন ছিল? কোশ্চেন সহজে ছিল কিন্তু স্যার সময়টা একটু বাইরে। না পড়ার বাইরে কি ছিল আগে বলো? না স্যার পড়ার মধ্যেই ছিল স্যার সময়টা। সবার মধ্যে ছিল। আচ্ছা ঠিক আছে, এরপর আমি সময় একটু বাড়ায় দিব, ঠিক আছে? ওকে ঠিক আছে, আজকে তাহলে এখানে স্টপ করি। ওকে আসসালামু ওকে, আলাইকুম স্যার। আমাকে একটু বাইরে যেতে হবে।